হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন দুপুরবেলা কিছু বাজার করে নিয়ে এসেছিল, সেই বাজারগুলো গুছিয়ে রাখছি। সবজি বাজার, তার সাথে মাছ নিয়ে এসেছে। মাছগুলো আমি এখন কেটে নেব। এই মাছগুলোর কাঁটাগুলো অনেক বেশি ধারালো, আমার কাটতে গিয়ে 2-3 বার হাতে রক্ত বের হয়েছে, আসলে গুঁতা লেগেছে। তো এখন আমি কষ্ট করে এগুলা কেটে নিচ্ছি। আর আমার বটিটাতেও ধার নেই, আমার খুব কষ্ট করে এগুলা কাটতে হয়েছে। তারপরে আমি আবার বটিটা চেঞ্জ করে নেব। আস্তে আস্তে এখন কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আশা করছি আপনাদের ভিডিওটি খুব 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 ভালো লাগবে। যাদের কাছে আমার ভিডিওটির কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে, তাদের কাছে প্লিজ আমার একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এখন আমি আঁশ ছাড়িয়ে কাঁটাগুলো কেটে এখন মাছগুলো আমি আমার পছন্দ শেপে কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন, আমি মাছগুলো কেটে নিই। মাছগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর মাছের যে নাড়ি ভুঁড়ি সেগুলোই তো আমাদের মুরগিগুলোকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো আর আমি খুব সাবধানে কাটছিলাম, কারণ মাছগুলো অনেক বেশি ধারালো ছিল, আর সেই জন্য আমি আস্তে আস্তে ভয়ে ভয়ে কাটছিলাম। এই ভিডিওটি আমার তৃতীয় রোজার ভিডিও। আসলে যেদিন ভিডিও করি সেই ভিডিওটা তো পরের দিনই দেই। এটা তৃতীয় রোজার ভিডিও, আপনারা হয়তো এটা পাবেন চতুর্থ দিন। তো তৃতীয় রোজা আমাদের কেমন কাটলো সেটাই আমি আপনাদের সাথে কিছু কিছু ক্লিপ তুলে ধরেছি। মাছগুলো কেটে আমি একবার ধুয়ে নিয়েছি। এগুলো আসলে ভালো করে ধুয়ে নিই, আমি যখন রান্না করব তখন খুব ভালো করে ধুয়ে নেব বের করে। এখন দিয়ে আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি একবার ধুয়ে এখন আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি রেখে দেব ফ্রিজে। তারপরে আমি বিকেলবেলা রান্না করতে এসেছি। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি সিমের বিচি ছাড়িয়ে নিয়েছি আর আমার মেয়ের জন্য বাচ্চা মুরগি কেটে রেখেছি। সেই ভিডিওটা তো অনেক বড় হয়ে যেত, সেই জন্য এটা আমি পরের ভিডিওতে শেয়ার করছি। তো আজকে আমি রান্না করব সিমের বিচি আর মুরগির মাংস। এক পাশে সিমের বিচি আমি তুলে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, অপর পাশে আমি ডালের বড়া করে নেব, সেই জন্য ডালের বড়া আমি মাখিয়ে নিচ্ছি। আর আমি এখন গ্যাসে রান্না করছি। আসলে রোজা থেকে মাটি চুলায় গিয়ে রান্না করতে একদমই ইচ্ছা করে না। যত তাড়াতাড়ি আসলে ঝটপটের মধ্যে করা যায় সেরকমই ফাঁকিবাজি একটু হওয়ার চেষ্টা করছি। সব কিছু টেনে টেনে নিয়ে যেতে হয়, আমার ভালো লাগে না রোজা থেকে, সেই জন্য গ্যাসেই রান্না করছি। বড়া ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন একে একে সব বড়া ভেজে নেব। আমি একে একে সব বড়াগুলো দিয়ে দিই, আপনারা দেখতে থাকেন।
তো এই তো একে একে আমি সব বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এটাকে খুব কম আঁচে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থাকবে, উপরটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। আর আমি এখানে তেল খুব একটা দিইনি, আসলে ইফতার করার পরে যদি খুব বেশি তেল খাওয়া যায় প্রচণ্ড গ্যাস হয়। আর ফ্রাই প্যানে আসলে ননস্টিক ফ্রাই প্যানে অতটা তেল ছাড়াও সুন্দর ভাজা যায়। আমার বড়াগুলো খুব সুন্দরভাবে আমি ব্রাউন করে ভেজে নেব উল্টে পাল্টে। তো বড়াগুলো এই তো আমার ভাজা শেষ। এখন আমি বড়াগুলো আস্তে আস্তে তুলে নেব। এদিকে ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নেব, তারপরে আমি বাগার দেব। এখন আস্তে আস্তে বড়াগুলো আমি তুলে নিচ্ছি। তারপর আমি বুট রান্না করব, সেই জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এদিকে দেখলাম যে ভাজিটা হয়ে গেছে, সেই জন্য আমি গ্যাসটা অফ করে রেখে দেবো। যখন বুট রান্না হয়ে যাবে তারপরে আমি ভাজিটা বাগার দিয়ে নেব। এখন গ্যাসটা অফ করে দিলাম। আপনারা যারা ভিডিও দেখেন তারা লাইক দিতে চান না। একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি মেহনত করতে হয়। একটা লাইক দিলে আপনাদের তেমন কোনো কিছুই যাবে আসবে না। প্লিজ আপনারা যারা ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে যাবেন। আপনারা একটা লাইক আমার ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট করে। তারপরে সন্ধ্যার সময় চলে এসেছি ইফতার করার জন্য। আমাদের তৃতীয় রোজার ইফতার কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ইফতারি করতে আসলে যা যা লাগে তাই তাই নিয়েছি। আপনাদের কাছে হয়তো আরও বেশি কিছু থাকতে পারে, কিন্তু ইফতারিতে আমরা বেশি কিছু খেতে পারি না, তাই যতটুকু দরকার ততটুকু নিয়েছি। তাহলে আজকের ভিডিওতে এতটুকু। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।